হাসিনা সরকারকে সরাতে $32 কোটি খরচ করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম সিএসবি নিউজ ইউএসএতে এই চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 2024 সালের আগস্টে হাসিনা সরকার পতনের নেপথ্যে ওয়াশিংটনের 325 মিলিয়ন তথা $32,50,00,000 ব্যয়ের দাবি। বিভিন্ন গ্রান্ট ডাটাবেজ, কংগ্রেশনাল টেস্টিমনি এবং উন্মুক্ত হওয়া নথিপত্র বিশ্লেষণ করে এই হিসাব দেওয়া হয়েছে। নথি অনুযায়ী অভ্যুত্থানের কয়েক মাস আগে থেকেই নির্দিষ্ট কিছু খাতে অর্থের প্রবাহ নাটকীয়ভাবে বাড়ানো হয়েছিল। প্রতিবেদনে এই পরিবর্তনকে গণতান্ত্রিক অভ্যুত্থান নয় বরং একটি পরিকল্পিত অর্থায়িত প্রকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের নেপথ্যে যুক্তরাষ্ট্র বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএসবি নিউজ ইউএসএ তাদের এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের নির্বাচিত সরকার পরিবর্তন লক্ষ্য অর্জনে ওয়াশিংটন $325 মিলিয়নেরও বেশি অর্থ ব্যয় করেছে। এই প্রতিবেদনটি শুক্রবার 10 এপ্রিল প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নথিপত্রের যে কাগজে প্রমাণ পাওয়া যায় তা কোনো মিথ্যা বলে না। নথিপত্রে যা পাওয়া গেছে, সিএসবি নিউজ দাবি করেছে তারা বিভিন্ন মার্কিন গ্রান্ট ডাটাবেজ, কংগ্রেশনাল টেস্টিমনি এবং ডিক্লাসিফাইড বা উন্মুক্ত করা প্রোগ্রাম রিভিউ বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলো যখন বাংলাদেশের 2024 আগস্টের ঘটনা প্রবাহকে গণতন্ত্র অভ্যুত্থান হিসেবে প্রচার করেছিল, তখন পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের গ্রান্ট বা অনুদানগুলো একটি নির্দিষ্ট লক্ষ্যপানে এগুচ্ছিল। টাকা খরচ হয়েছে যেসব খাতে অনুসন্ধানী ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই বিশাল পরিমাণ অর্থের একটি বড় অংশ ব্যয় করা হয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা বা এনজিওতে, নির্দিষ্ট কিছু নাগরিক সমাজ, সিভিল সোসাইটি বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। বিশেষ করে 2024 সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে অর্থ প্রবাহের গতি অস্বাভাবিক হারে বেড়ে যায়। ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর নামে এই অর্থ স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর হাতে পৌঁছানো হয়। ভিন্ন এক আখ্যান প্রতিবেদনে বলা হয়, এটি কেবল একটি স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল না, বরং এটি ছিল দীর্ঘমেয়াদী এবং সুপরিকল্পিতভাবে অর্থায়ন করা একটি প্রকল্প। সিএসবি নিউজ দাবি করেছে, নথিপত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ওয়াশিংটনের এই বিনিয়োগ সরাসরি তৎকালীন নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। এই প্রতিবেদনটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। 2024 সালের পরিবর্তনকে জেনারেশন জেড এর বিপ্লব হিসেবে অভিহিত করা হলেও নতুন এই তথ্য সেই ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে এই প্রতিবেদনের বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি এই $325 মিলিয়ন ব্যয়ের নথিপত্র সঠিক হয়, তবে তা দক্ষিণ এশিয়ার মার্কিন পররাষ্ট্রনীতির হস্তক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করবে। উল্লেখ্য, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই ঘটনার প্রায় 1.5 বছর পর মার্কিন সংবাদ মাধ্যমটি এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো।